বিশ্ব বাণিজ্যে লোহিত সাগরের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু গেল ৬ মাস ধরে ইসরায়েলের সঙ্গে জাহাজ মালিকরা সম্পর্কিত দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে গেল ২০ জুন ড্রোন হামলা চালিয়ে কয়লাবাহী একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতিদের এই হামলার জবাবে লোহিত সাগরে সামরিক নৌযান মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নৌবাহিনী। সঙ্গে সমুদ্রের এই অঞ্চল জাহাজ চলাচলের জন্য নিরাপদ রাখতে আন্তর্জাতিকভাবে মোতায়েন করা আছে রণতরী। এরপরও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় বাড়ছে জাহাজ চলাচলে খরচ। অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই অস্থির বিশ্ব বাণিজ্য। এর মধ্যে লোহিত সাগরে এই সংঘাত মালবাহী জাহাজ চলাচলে খরচ আর বাণিজ্যিক জাহাজে পণ্য পরিবহনে ইন্স্যুরেন্স খরচ বাড়ছে। জাহাজ হারানোর ভয়ে মালিকরা দাবি করছে মোটা অঙ্কের ইন্স্যুরেন্স বা ক্ষতিপূরণ। নিরাপত্তার স্বার্থে সুয়েজ খাল বাদ দিয়ে জাহাজ চলছে কেপ অব গুড হোপ দিয়ে। বেড়ে গেছে ভ্রমণের সময় আর জ্বালানির খরচ। পণ্য পরিবহন ব্যবস্থাপনায় কাজ করা প্রতিষ্ঠানগুলো বলছে বাণিজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ এই পথের কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্বের সমুদ্রপথে বাণিজ্য কমেছে আশঙ্কাজনক হারে। Global shipping capacity has reduced by 20%. And that means that more of the ships have to go around Africa. And that means more port of calls in other parts of the world are getting more and more strained. মালবাহী জাহাজ চলাচল তদারকি প্রতিষ্ঠান ড্রিওরি ওয়ার্ল্ড কন্টেইনার ইন্ডেক্সের তথ্য বলছে জুনের তৃতীয় সপ্তাহেই ৪০ ফুটের কন্টেইনার শিপিং খরচ বেড়ে গেছে ৭%। বছর ব্যবধানে এই কন্টেইনার পরিবহনে খরচ পড়ছে ২৩৩% বেশি। এর মধ্যেই চলছে আরও নিরাপদ সমুদ্রপথ খুঁজে বের করার চেষ্টা। তবে লন্ডনের আর্থিক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্স বলছে জাহাজের মালিকরা বিকল্প পথের খোঁজে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু পণ্য পরিবহনে খরচ কমছে না। এই বছরও জাহাজগুলো কেপ অব গুড হোপ দিয়ে চলাচল করলে আরও বাড়বে সমুদ্রে পণ্য পরিবহন খরচ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন আংটাড বলছে আফ্রিকা দিয়ে জাহাজগুলো ঘুরিয়ে নিতে হয় বলেই এত খরচ বাড়ছে। পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন পড়ছে অতিরিক্ত জাহাজের। ২০২২ সালে কন্টেইনার পরিবহনের দূরত্বের তুলনায় ২০২৪ সালে দূরত্ব বেড়েছে ৯% পর্যন্ত। কন্টেইনারবাহী জাহাজগুলো সমুদ্রে বেশি সময় থাকায় প্রয়োজন পড়ছে নতুন আরও কন্টেইনার ও জাহাজ। কোম্পানিগুলোকে হয় কন্টেইনার কিনতে হচ্ছে, না হয় ভাড়া নিতে হচ্ছে। ফলে আরও বাড়ছে পণ্য সরবরাহ খরচ। জাহাজের সমুদ্রে বেশি সময় থাকার আর দ্রুত গতিতে চলার কারণে বাড়ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। আংটাড বলছে শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু নয়, বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পানামা খালে পানি কমে যাওয়ায়। এই সমুদ্রপথ পুরোপুরি ব্যবহার করতে না পারায় পূর্ব এশিয়ার সঙ্গে সমুদ্রপথ ব্যবহার করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। দেশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব উপকূলে পণ্য নিতে ব্যবহার করতে হচ্ছে স্থলপথ। এর মধ্যে গম বা এলএনজি পরিবহনে মাঝে মাঝে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে দক্ষিণ আমেরিকার ঝুঁকিপূর্ণ স্থলপথ কেপ হর্ন। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে বিবেচিত হচ্ছে লোহিত সাগর। ৭০% বাণিজ্য পরিচালিত হচ্ছে আফ্রিকা দিয়ে। এই সংকট চলতে থাকলে ভবিষ্যতে আরও বাড়বে জাহাজের পণ্য পরিবহন খরচ। সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে বলছে জাহাজ তৈরিতে প্রয়োজন কয়েক বছরের। নতুন কন্টেইনারের ৯০%ই তৈরি হয় চীনে, তাই রাতারাতি সক্ষমতা বাড়ানো সম্ভব নয়। সমুদ্রপথে পণ্য পরিবহনের সংকট ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।